আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা কিংস অ্যারেনায়, যেটা বাংলাদেশের ফুটবলের বাংলাদেশের নতুন হোম গ্রাউন্ড। সবচেয়ে বড় ম্যাচের জন্য, যেটাকে হাবিয়ার কাবরেরা বলছেন ফাইনাল অফ দ্য ইয়ার। বসুন্ধরা কিংস অ্যারেনা প্রস্তুত। ওই 11 জন এই দুটো লাইনের সাথে কিন্তু বাংলাদেশের জামাল ভুঁইয়া, মালদ্বীপের ক্যাপ্টেন আলী ফাসির এই ম্যাচের ম্যাচ অফিশিয়াল। নাও লেটস গেট স্টার্টেড। আলী ফাসির তিনি কিক স্টার্ট করছেন। ফয়সাল আহমেদ ফাহিম একেবারে শুরুতেই চৌ মেরে বলটা নিয়ে কিন্তু তার নিজের কাজটা বেশ ভালোভাবে করছেন। লেফট ফ্ল্যাঙ্কে বাড়িয়ে দেওয়া বল, তবে বলে পেস অনেকটা বেশি। ফয়সাল আহমেদ ফাহিম ঠিক এক মুহূর্তে বাড়িয়ে গেছে। ফাহিমের অ্যাসিস্টে বাংলাদেশের প্রথম গোল। কিংস অ্যারেনায় রাকিব কিস্টন খোলা এক্সপ্রেস বাংলাদেশকে দিয়ে দিল ম্যাচের এই আর্লি স্টেজে। আউটস্ট্যান্ডিং, পুরো গ্যালারি কিন্তু উল্লাসে মেতে উঠেছে ম্যাচের 11তম মিনিটে, যেই সময় আসলে রাকিবের গোল এবং সৃষ্টিকর জামাল ভুঁইয়া, জামালের সেটআপ, তারপর যে ফয়সাল আহমেদ ফাহিম টেকনিক ছিটকে ফেলে কিন্তু ঢুকে গিয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। বলটা যেভাবে আসলে লাফিয়ে উঠেছিল, টাচটা বলিটা ঠিকঠাক হয়নি, তবে ক্রেডিটটা হুসেন শরীফকেও দিতে হয়, মাথাটা ঠান্ডা রেখেছেন। কিন্তু হামজা মোহাম্মদ তিনি এগিয়ে যাচ্ছেন, ভেতরে ঢুকে গেছেন, একজনকে কাটিয়েছেন, দুজনকে কাটিয়েছেন, শট নেওয়ার চেষ্টা, তিনজনকে কাটানোর চেষ্টা, চেক করতে ম্যান বাড়াতে আসলে সহযোগিতা করছেন। অন্যদিকে রাকিব তিনি পেয়ে গেছেন, সুযোগ পেয়ে গেছেন। পোস্ট ফাহিমও রান নিয়ে ভিতরে ঢুকছিল না, বিপদের কারণ হবে কিনা হামজা। এখনো তার কন্ট্রোলে নিতুল মার্মা, সেই বুলেট গতি শট হৃদয় দিয়েছেন সামনে জামালকে, বক্সের ভেতর আবারও কিল মাত্র ঢুকেছেন, এবারে কিন্তু একটা বিপদের সম্ভাবনা, গোল হয়ে গেল। একটা গোল শোধ ফার্স্ট হাফে এ দুয়ের বদৌলতে কিন্তু লিড নিয়েছে টিম বাংলাদেশ। সাদ অনেকখানি ঢুকে গিয়েছেন, সোজা শট করেছেন, একবার সহজ সুযোগ, গোল! 2-1 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে একটা আক্রমণ, ফয়সাল আহমেদ ফাহিম তিনি যারা বাংলাদেশকে পৌঁছে দিল বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড 2-তে। মালদ্বীপকে 2-1 ব্যবধানে হারিয়ে 10ম মিনিটে গোল করেছিলেন রাকিব হোসেন।